আচ্ছা, আপনাদের বাচ্চারাও কি মাছ খেতে চায় না? মাছ দেখলে নাক সিটকায়, দূরে ঠেলে দেয়, কান্নাকাটি করে? তাহলে আমার আজকের রেসিপিটা আপনাদের জন্যই। এই রেসিপিটা যদি বাচ্চাদের তৈরি করে দেন তাহলে দেখবেন তারা উৎসাহ নিয়ে মাছ খাবে এবং খুবই পছন্দ করবে। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে ফিশ কাটলেট রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফিশ কাটলেট বানানোর জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ কুচিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন বা স্কিপও করে নিতে পারেন। এবার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি শুকনো যে মশলাগুলো আছে সেগুলাই মিশিয়ে নিব। দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব মাছ। এখানে আমি রুই মাছ সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি। আপনারাও কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা করে নিতে পারেন। মাছকে সামান্য পরিমাণে লবণ দিয়ে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এবার আমি এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আলু। আমি কয়েকটা আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছি, সেটাই মিশিয়ে নিব। আচ্ছা, আপনাদের বাচ্চারা যদি জাল খেতে না পারে সেক্ষেত্রে কিন্তু জালটা কমিয়ে দিবেন। আমার বাচ্চা যেহেতু অনেকটাই বড়, সে জাল খেতে পারে, তাই আমি জাল দিয়ে করছি। তবে যদি আপনাদের বাচ্চারা জাল খেতে পছন্দ না করে সেক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে যখন মিশিয়ে এ পর্যায়ে চলে আসবে আমার ব্যাটারটা, তখন এটাকে আমি নামিয়ে নিব একটা প্লেটে। নামিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আচ্ছা, আমার পেজে কিন্তু খুব অল্প সময়ে কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফিশ কাটলেটের শেপ দিয়ে নিব। এখানে আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এই তো এভাবে আলতো হাতে আমি এখানে ফিশ কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো ফিশ কাটলেট তৈরি করে নিব। তৈরি করে একটি প্লেটে নিয়ে নিব। এই তো আমার সবগুলো ফিশ কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার আমি কোটিংয়ের পর্যায়ে চলে যাব। কোটিং করার জন্য এখানে নিয়ে নিব ব্রেড ক্রাম্ব। আমি এখানে 2 কালারের ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, ব্রাউন আর অরেঞ্জ। একটা বাটিতে একটা ডিম নিয়ে নিব। ডিম যদি না থাকে সেক্ষেত্রে ময়দা বা আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এবার আমি ডিমটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। এবার ফিশ কাটলেটকে আমি ডিমে প্রথমে কোট করে তারপর দিয়ে দিব ব্রেড ক্রাম্বের মধ্যে। আমি এখানে 2 বার করে কোট করছি, চাইলে আপনারা একবারও করে নিতে পারেন, তবে 2 বার করলে কিন্তু এটা অনেকটা বেশি ক্রিস্পি হয়। সেজন্য আমি 2 বার করে নিয়েছি। আপনারা ইচ্ছা মতো একবার বা 2 বার করে নিতে পারেন। আমি সেমভাবে আরেকটা করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কোট করার পর কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 2 থেকে 3 মাসের মতো। এইভাবে এবার আমি কিছুক্ষণ এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব সে ভাজার সুবিধার্থে, তাহলে ভাজতে গিয়ে আর ব্রেড ক্রাম্বগুলো ছেড়ে যাবে না। এবার একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব ভাজার জন্য। এখানে একদম ডুবো তেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে ফিশ কাটলেটগুলো তেলের মধ্যে এগুলো কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। হঠাৎ করে বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনের জন্য জাস্ট এইভাবে একটু 2 মিনিটের জন্য ভেজে তারপর তাদেরকে রেডি করে দিতে পারেন, বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এবার আমি চুলার আঁচটাকে হাই মিডিয়ামে রেখে হালকা করে 2 সাইডটাই ভেজে নিব হালকা ব্রাউন করে। যে কোনো ভাজা পুরি যদি হালকা আঁচে ভেজে নেন তাহলে দেখবেন এটা অনেক ক্রিস্পি হয়। এই তো আমার ফিশ কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে এগুলোকে নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। একবার যদি এই রেসিপিটা করে আপনি মেহমান আপ্যায়ন বা বাচ্চাদের দেন তাহলে দেখবেন সবাই পছন্দ করবে আপনার এই রেসিপিটা। আমার আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।